হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ডাইলের পোলাও। এই ডাইলের পোলাও কেটা কেটা খাইছেন আর কেটা কেটা খান নাই অবশ্যই কিন্তু জানাইবেন, আর না খাইলেও কিন্তু মরে কইবেন, আমি চেষ্টা করবো আপনাকে খাওয়ানোর। যাই হোক, পারি আর পার না পারি হেলে ডাইলের পোলাও রান্নার লেগে প্রথমে নিয়েছি যে এখানে কতগুলো হয়েছে যে মশলা, এটা আগে দিয়ে বাটি করে। আর এই ডাইলের পোলাও পাশাপাশি খাওয়ার লেগে নেবো যে ডিম বুনা, কারণ মাংস দিয়ে আজকে খাবো না, আজকে খাবো ডিম বুনা দিয়া। ডিমটা একটু স্পেশালভাবে রান্না করবো, কারণ আজকে আমাদের বাসায় একদম চিপস পটেটো গেস্ট আছে। সেই গেস্ট হচ্ছে কি আমার একমাত্র সদয়বান ব্যক্তি, সে হচ্ছে আমার ভাগিনা। তার জন্য হচ্ছে কি আমি এই পোলাও রান্না করবো আর ডিম ভুনা করবো। আর এই ডিম ভুনা রান্না করার জন্য আমার যে কত কিছু সাফার করতে হইতেছে, ও কতক্ষণ ওনারে সামলায়, কতক্ষণ কড়াই সামলায়, কতক্ষণ হচ্ছে কি আমার এটা বিল্লি আছে ওরে সামলাই, রানতে যে এটা হজে বড় তাই এই ডাইলের পোলাও রান্না করার লাগে কিন্তু প্রথম হচ্ছে কি কড়াইটা গরম করে হয়েছে, যে একটু ওই কড়াই গরম করার পর তেলও গরম করছি, তেল গরম করার পর এবার ওই মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে এবার এই চালটা দিয়ে দিছি। চালটা দেওয়ার পর একটা সুন্দর করে শরীরে যত শক্তি ছিল সব শক্তি দিয়ে এই লাড়াচাড়া করছি। লাড়াচাড়া করার পরে দেখি যে চাউলটা একটু ভাজা ভাজা হয়ে আইছে, কারণ চাউলটা সুন্দর মতো ভাজতে হবে। পোলাও রান্ধেন আর ডাইলের পোলাও রান্ধেন, যাই রান্ধেন না কেন একটু সুন্দর করে ভাজতে হয়। সুন্দর করে না ভাজলে কিন্তু মনে যে বাঙালি একটা ভাবসাব রান্নাবান্নার এটা কিন্তু আসে না, মানে এটা একটা চমলক্কা একটা চেকের ব্যাপার আছে রান্নাবান্নায়। অত ভালো পারি না, তবু যতটুকু পারি যতটুকু জানি অতটুকু আপনাগুলোকে শেয়ার করলাম। তারপরে এই যে ডাইলের পোলাও দেখবেন, এই যে ভাজা ভাজা হয়েছে চাউল আর ডাইলটা সুন্দর করে মুইটা আগে দিয়ে গরম জল করে রাখছি, সেই গরম জলটা পুটুস করে ডাইলে দিছি। পুটুস করে ডাইলে দেওয়ার পরে চারিপাশে সুন্দর, চারিপাশে যা সরান নিচে সব এককালা মাঝখানে নিয়ে গেছি। মাঝখানে নিয়ে যাওয়ার পর এবার একটু পাওয়ারটা কমাই দিছি, কমাই দেওয়ার পর ঢেকে দিছি। যেই দেখছি যে উতরাইয়া এককাল পড়ে যাওয়া দরকার, সাথে সাথে পাওয়ারটা অফ করে দিছি, কারণ মোর ওই যদি পড়ে যায় চুলের চারিপাশে একটা লাইট খেয়ে যাবে, কামের আর একটা সেরাতে বাজবে, দরকার নেই। এর লেগে তাড়াতাড়ি অফ করে আবার পাওয়ারটা বাড়াই দিছি, কারণ বেশি জল হয়ে গেলে আবার গাদা গাদা হয়ে যাবে, ঝুরঝুরি হইবে না। আর যেহেতু আমি আগে লবণ দিই নাই, এর লেগে একটু পরে একটু লবণ দিয়ে দিছি। এটা মনে হয় ভিডিও করতে খেয়াল নাই। যাই হোক, লবণ টবণ দেওয়ার পর ওই যে দেখি যে জলটা শুকিয়ে এসে পর, শুকিয়ে যাওয়ার পর হচ্ছে কি ওই এটা একদম গুছগাছ চারোপাশ দিয়ে সুন্দর করে গুছিয়ে পাওয়ারটা অফ করে দিছি, কারণ ওই নিচের যে তাপটা, ওই তাপে গিয়ে সম্পূর্ণ মোর চাউলটা একদম চাউলের যত জল আছে এই শুকিয়ে যাবে, আর চাউলের যেটু কাঁচা কাঁচা ভাব আছে ওইটা সম্পূর্ণ হয়ে যাবে। ওই গুছাই টুসাই দেওয়ার পরে ঢাইকা দিলাম। ঢাইকা হ্যাপার যাবো যে আমি ডিমের প্রসেসিংয়ে, ওই ডিম ডাইকা মানে ওটা অন্য পাশে সরাই রাখছি, কারণ যেটুকু হওয়ার হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এরপরে হচ্ছে যে আমি ওই ডিম বাজার জন্য ফ্রাই প্যান নিলাম। কারণ আগে হচ্ছে যে যেহেতু আমি ডিম ভুনা করবো আজকে একটু অন্যভাবে, মানে ডিম ভাজছে তারপর হচ্ছে কি ভুনা করবো, কারণ সবসময় তো সিদ্ধ করে ভুনা খাই বা অন্য অনেকভাবেই খাই, কিন্তু আজকে একটু খাইতে মন চাইছে যে ডিমটা ভাজি করে তারপর একটু মানে কুসুম একটু যেন একটু ভিতরে আস্থা থাকে, মানে ওই যে পোষ না, জাস্ট কুসুম শক্ত থাকবে কিন্তু কুসুমটা ভাঙবে না। এই জন্য হচ্ছে আগে ডিমটা তেলে ভাজি করে নিছি, কারণ এই রান্নাটা কিন্তু মুই শিখছি মোর এক কাকির দাদা। হে কাকি দেখছি প্রায় এরকম ডিম বুনো করে খাওয়াইতো, মজাই লাগবে। এই জন্য হচ্ছে কি আমি প্রায় এই হ্যার রেখে দিই, প্রায় এসে যে ডিম বুনো করে রান্না করে খাই আর কি, এরকমের মজাই লাগে। তাই ভাবলাম যে আজকে একটু আপনাগুলোকে শেয়ার করে। তাই এই যে সাইডটা ডিম পুটুস করে একদম জ্বালাইছি এক এক করে বাজার পরে দেখবেন। আর লাস্টে একটা কাহিনী, ডিম বাজতে যাই আর ডিমের কুসুম এককালে ছেউড়েই দিছি, কইয়েই দিলাম। আর দেখবেনটা কি আপনারা আগে দিয়েই তো কইলাম। এই জায়গায় কিন্তু ডিম মুই চাইলে কিন্তু আস্তা রাখতে পারতাম, কিন্তু মুই মানে ওই যে বাজবস না করতাম, যেহেতু মোর রান্নার যে কড়াইটা ছোটো, কারণ চারটা ডিম আড়াইবে না, এই জন্য হচ্ছে কি ভাজবাস করে ছোটো করে নিয়েছে যেন ডিমগুলো সুন্দর মতো একদম আসে, কারণ এই চারটা ডিম রাঁধতে হলে তো মোর ড্যাগ লওয়া লাগবে, কারণ মোর তো আর ড্যাগ নাই বাসায়, কারণ একলা থাই এত জিনিস দিয়ে কী করবো। যাই হোক, এবারে এই যে এই ডিমটা সব থেকে ভাজা সুন্দর হয়েছে, একদম মানে যেরকম চাইছিলাম ওইরকম সুন্দর হয়েছে। ডিমটা ভাজার পরে উঠাইছি, উঠানোর পরে যেই আর একটা ডিম ছাড়ছি, কুসুম এককালে ছেউড়েই গেছে, ওই এক কানার এককাল ছেউড়ে মেরে না ছেউড়িতে পারে, সেই জন্য হচ্ছে কি আবার একদম সুন্দর করে এককাল বাজবুজ করে নিয়েছি। তো যাক, চারটে ডিমের ভিতরে একটা ডিমের একটু 19-20 হইতেই পারে, এটা তো স্বাভাবিক না, মানুষ মাত্রই ভুল, আর মানুষের ভুল হবে এটাই তো স্বাভাবিক, তাই না? আপনারা কি বলেন? সারা দেন। তারপরে এই ডিমটা বাজ্যে উড়াই লাইছি, এবার দেখেছি এইটা সরই দিবে, চারটে ডিমের জন্য পারফেক্ট না। আর ওদিকে হচ্ছে মোর একটা মাছ ভাজি করার করেই আছে, যেহেতু ওটা দুই নেই একবারেই দুমানে, কারণ মুই তো রম্বা, কারণ মোর তো কাম করতে ইচ্ছা করে না, আবার একটু তেলও রয়েছে। তো এবার কী করলাম যে এইটু হালাই দেবো, থাক এর ভিতরে রান্না করে লাই, সমস্যা কি নিয়ে আমিই তো খামো। এখানে তো আর মোর রান্না দেখতে তো আর উপর মহলের কেউ আইবে না।
এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর হচ্ছে কি আমি 2 টুকরা হচ্ছে যে দারচিনি দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। আর ওই জায়গায় দিয়ে দিয়েছি গোটা জিরা, মানে আস্ত জিরা আর শাহি জিরা আপনারা দিলেও দিতে পারেন আর নাও দিতে পারেন, কারণ আমার কাছে ছিল এই জন্য আমি দিয়েছি। ওটা স্কিপ করলে করতে পারেন না, তাতে কোনো সমস্যা নেই, কারণ ওটা কোনো এক্সট্রা কোনো স্বাদ দেবে না। জাস্ট আমার ভালো লাগছে এই জন্য আমি দিছি। তারপরে ওইগুলো আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি, কারণ জিরাটা একটু সুন্দর করে ভাজলে পরে একটু ভালোই লাগে, খাইতে মজাই লাগে। তারপরে এই যে ভাজার পরে হচ্ছে গিয়ে আমি ওই যে কিছু মশলা নেব, আদা বাটা, তারপর হচ্ছে গিয়ে রসুন বাটা আর পেঁয়াজটা আমি কুচি নিছি। আর যেহেতু আমার কাছে জিরা বাটা করা ছিল না, এই জন্য আমি গোটা জিরা একটু বেশি দিছি। তারপরে হচ্ছে কি ওই যে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি দেওয়ার পরে হচ্ছে কি একটু ভাজা ভাজা হয়ে আসার পরে হচ্ছে কি আমি ওই যে বাটা মশলাটা দিয়ে দেবো। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন, কারণ আমার তো ইচ্ছে করে যে আমার ভিডিও কে কে দেখে, মানে কোন কোন বিভাগ বা কোন কোন অঞ্চলের মানুষজন দেখে, আমারও তো একটু ইচ্ছে করে জানার। এই জন্য অবশ্যই কিন্তু আপনারা জানাইবেন কোন জায়গা দিয়ে কেডা মোর এই ভিডিওগুলো দেখেন। তারপরে তারপরে ওই যে বাটা যে মশলা, ওই মশলাটা দেওয়ার পর হচ্ছে কি একটু ভাজি করে, মানে একটু ভাজা ভাজাও করবো। আর হচ্ছে কি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর হচ্ছে কি মরিচ, যেহেতু হচ্ছে কি আমাদের এক পদ তরকারি হবে মানে পোলাওর সাথে, এই জন্য আমি যে একটু মশলাটা একটু বেশি দিছি, কারণ 4টা ডিমে এত মশলা লাগে না, তবুও আমি দিছি, কারণ আমরা তো কিছু একটা দিয়ে তো খাইতে হবে, একদম তো শুকনা খাওয়া যায় না। আর আমার ভাইগনা যেহেতু জাল খাইতে পারবে না, হ্যাঁ পরও হের লেগে কিন্তু পোলাওতে মরিচ দেই নাই, কারণ পোলাওতে কিন্তু একটু মরিচ দিতে হয়, কাঁচা মরিচ দিলে কিন্তু একটু মজা লাগে, যারা আমরা একটু ঝাল পছন্দ করি। যেহেতু ও খাবে সেই জন্য হচ্ছে কি পোলাওতে ঝাল দিই না। ডিম ভুনা একটু ঝাল দিছি, কারণ ও এমন তো ঝোলের ডিম খাবে না, একটু ওরে ধুয়েই খাওয়ানো লাগবে। এই জন্য হচ্ছে কি আমি একটু ডিম ভুনা একটু মরিচ বেশি দিছি, কারণ একটু ঝাল লাগবে, কারণ আমরা যারা একটু ঝাল খাইতে পছন্দ করি, একটু ঝাল না হলে ভালো লাগে না বাঙালি খাবারে, এই জন্য একটু ঝাল দিলাম। তারপরে এই যে মশলাটা আমি সুন্দর করে ভাজে নেব, যেন একদম সুন্দর যেন কোনো গন্ধ টন্ধ না আসে, এবং খাইয়েও যেন একটু শান্তি ফিল পাই। তারপরে ওই যে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি জল দিয়ে দিয়েছি, আর যেহেতু আমার আগে থেকে গরম জল করা ছিল এই জন্য আমি গরম জল দিয়েছি, সমস্যা নেই, এখানে ঠান্ডা জল দিলেও, কারণ এখানে তো আর ডাইরেক্ট ডিম ছিল না মশলার ভিতরে, এই জন্য। আর যেহেতু ডিম রান্না করবো, এখানে ঠান্ডা জল দিলেও হয়, গরম জল দিলেও হয়, একটা জল দিলেই হয়। যেহেতু আমার হাতে গরম জল ছিল এই জন্য আমি গরম জল দিয়েছি, কারণ আমার ডিমটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমার হাতে সময়ও মানে রাত্র প্রায় 11টা বাজে গেছে, আমার ভাগ্নের খিদা লাগছে। আর এদিকে আমি ডিমটা বসাই, দেখবেন এই যে ইনি হচ্ছে কি আমার মিকি, আমার হচ্ছে কি বাসার নতুন সদস্য। এনার দেখবেন আর সব ঝামেলা ওনার লেস, ওই লেসটা কামড়াইবে, লেস দেখলেই ওনার শরীরের মানে ও বোঝেই না যে ওটা ওর লেস, ও যে কার লেস মনে করে এটা তো আমি বুঝতে কষ্ট। একটু পরে ওর লেসটা ধরে কামড়াইবে, ওই দেখি লেসটা সামনে আনার চেষ্টা করতে আসে কিন্তু পারতে আসে না। আর ঘুমেরও এই মানে ওর লেসটা হচ্ছে কি সব থেকে ওর মানে ডিস্টার্ব, ঘুমাইতে গেলে ডিস্টার্ব, ওই লেজ কামড়াবে, হাঁটলে লেজটা লড়ে তাও কামড়াবে। আমি রান্না করলে ও সবসময় ওইখানে থাকে, এই জন্য ওর জন্য হচ্ছে ওই জায়গাটা সবসময় ফাঁকা করে রাখছি। আর ওরে দেখতে এদিকে দেখি আমার ডিমটা প্রায় হয়ে আসছে, ঝোলটা প্রায় মানে বেশি ঘন করবো না, কারণ ঘন করলে তো খাইতে পারবো না, একদম শুকনো হয়ে যাবে, এই জন্য একটু ঝোল রাখবো। আর এই ঝোলটা কমার পরে হচ্ছে কি আমি একটু জিরা গুঁড়ি দিয়ে দিছি। আর আমি মনে করি পোলাওর সাথে এটা হচ্ছে কি আমার পারফেক্ট আর কি, পোলাও বা ভাত যাই হোক না কেন এইটুকু ঝোল লাগে এক পদ তরকারিতে, কারণ ঝোল ছাড়া তো খাওয়া সম্ভব না আমার দ্বারা। তারপর আমি এই যে পাওয়ার অফ করে দিছি, অফ করে দেওয়ার পর হচ্ছে কি এই যে যতটুকু জল এক্সট্রা থাকে ওই যে আমার চুলার যত তাপ থাকবে তাতেই হচ্ছে কি শুকাই যাবে। আর ওদিকে হচ্ছে কি দেখেন আমার সেই চমলক্ষ ডাইলের পোলাওটা হচ্ছে কি একদম ঝুরঝুর হয়ে গেছে, তেলও একদম কম হয়েছে, মানে একদম খাওয়ার উপযোগী। বেশি পোলাওতে বেশি তেল হলে কিন্তু খাইতে ভালো লাগে না আমার কাছে, মানে একটু গ্যাসের সমস্যা হয়। আর ওদিক থেকে আগে থেকে করে রেখেছিলাম আমার ব্যাগের লেগে পটল ভাজা, মাছ ভাজা, তেলাপিয়া মাছ ভাজা, কারণ ও পছন্দ করে তেলাপিয়া মাছ, পটল। আর ওই যে ওনার ফেভারেট কোকা কোলা, না ওইটা মনে হয় মোজো নিয়েছিলাম, সরি যাই হোক আমি ভুল বলছি। তারপরে ওই যে ওই নিলাম, খাওয়াইলাম, দেখবেন আমি এখন যে এনার যে কত নাটক, এই বাচ্চাগো মোবাইল লাগবে, খাওয়ার সময় মোবাইল দিতেই হবে, মোবাইল না দিলে চলবে না। এই জন্য আমি আমার আগের 1941 সালের মোবাইলটা ওনারে দিয়ে দিলাম, যে তুই দেখ, মজা খাইলো। তারপর আমি ওরে জিজ্ঞেস বাবা কেমন লাগে, কি কও মজা লাগে। ওনারে খাওয়াইতে মোবাইল দেখতে না ওনার একটা গান ইয়ে করবো, সেইটা আবার উনি একটু অভিনয় করে দেখাই, আপনি একটু দেখেন নাও।
ওই স্যার গান গাওয়া লাগবে না। না খাও। এই পলি পলি গান গাওয়ার পরে হচ্ছে কি ও ভাবছে মোবাইল নিয়ে যাবো, ওকে খাওয়াবো না, আর ওদিকে হচ্ছে কি মোবাইল দেখতে দেখতে সম্পূর্ণটাই খাই ফেলছে। এই যে দেখুন আমি এইগুলো যা নিয়েছিলাম ও সবই মজা করে খাইছি, কারণ ওর পেটে অনেক ক্ষুধা লাগছিল, কারণ আমারও রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে। এই জন্য হচ্ছে গিয়ে ওরও ক্ষুধা লাগছে আর ও সবটাই কিন্তু আমার এটাই ছিল ডাইলের পোলাও রেসিপি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং যে আমার ভিডিওটা কষ্ট করে দেখছেন অবশ্যই ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।